কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী জনসভা উপলক্ষে 19 ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4টার সময় বরগাংদিয়া হাবলু চত্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলের সার্বিক পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, শামিউল্লাহ খান সেন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আমিন সহ 14 ইউনিয়ন নেতাকর্মী। পরিস্থিতি সভায় দৌলতপুরে পরিচ্ছন্ন রাজনীতি ফিরিয়ে আনতে সকল পরিচ্ছন্ন নেতাকর্মীরা একসাথে আছেন বলে বক্তারা এবং আগামী 19 ফেব্রুয়ারি কুষ্টিয়ার জনসভায় সফল করতে সরকারি বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান করেন। আজকে আমাদের দলের কাছে কোনো মূল্যায়নে নাই, কারণ বিশেষ করে আমি খুব কষ্টের সঙ্গে রাজনীতি করেছি। এখন বলিষ্ঠ নেতা নুরুজ্জামান হাবলু মোল্লাকে কাছে পেয়ে আমি অনেক গর্বিত। উনি এক সময় আলতাবান লোক ছিলেন, উনি আমার সাথে ভোট দিয়ে ভোটও করেছিলেন। তাই বাচ্চুমুল্লা একদিন বলছে, হাবলু তোমার চাচা কই, তোমার কথা নেয় নাই, মঙ্গল সরকারের কথা। বড় নেতারা যে ভাবটি আমাদের চালাবেন, সেই ভাবটি আমরা যেখানে উপস্থিত হতে বলবেন সেখানে আমার লোকজন নিয়ে আমি সেই জায়গায় উপস্থিত হব। বাসে বা মাইক্রোবাসে কিভাবে যাবে, আমি এইটা আমাদের কেন্দ্রীয় নেতা বা থানা বিএনপির নেতা বৃন্দদের আহ্বান জানাচ্ছি। তারা ঠিক মতন যে দিক নির্দেশনা দিবে আমরা সেই অনুপাতে আমরা কুষ্টিয়ায় জনসভা সফল করার লক্ষ্যে আমি দলটাকে সক্রিয় করার জন্য, অ্যাক্টিভ থেকে সৎ পথে চলার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বলে আমি আর বেশি জাগ্রত করব পরে আমরা এই রাজনীতির এই আমাদের প্রথম যে যাত্রা, সেই যাত্রা শুরু করব এবং সেই যাত্রায় স্বাবলম্বী হবে। অনেক ত্যাগ স্বীকার করে আমি আমার মরিচাই আহ্বায়ক কমিটির একজন সদস্য এবং কৃষক দলের থানা সদস্য। আমরা কালকে যেমন আমার ইউনিয়নে কালকে কমিটি হচ্ছিল, আমরা 6টা 7টা ওয়ার্ড শেষ করার পরে 2টা দক্ষিণ অঞ্চলে আমাদের প্রাণপ্রিয় নেতা নোয়াকুল সৈনিক নুরুজ্জামান হাবলু মোল্লার হাত ধরে নানাগুনিয়া বাজার 6 তলার পেছনে যে স্কুল মাঠ, আপনারা অনেকেই গিয়েছিলেন বা অনেকে জানেন। সেই দিন আজকে প্রস্তুতি সভা আগামী 19 ফেব্রুয়ারি এই প্রস্তুতি সভায়, তাহলে আজকে থেকে সারেন্ডার করে সেই জায়গায় যাওয়াই ভালো। কর্মীদের বিপদগ্রস্ত করার কোনো প্রয়োজন নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 17টি বছর খুনি হাসিনার এই দোসরদের মধ্য থেকেও যদি আমরা বিএনপির রাজনীতি পরিচালিত করতে পারি জীবনের ঝুঁকি নিয়ে, আজকে তো বিএনপির সুদিন। সেই সকল সন্ত্রাসী পুলিশ বাহিনীর মোকাবেলা তো আমাদের করা লাগছে না। আজকের এই সুবিধাজনক অবস্থায় এই জনসভা সফল করার লক্ষ্যে আজকের এই মতবিনিময় সভা আমি শুধুমাত্র আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, 2-1টা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা 19 তারিখে সবাই যে যেখান থেকে আমরা আজকে বাড়ি ফিরে যাওয়ার পরে আমার এলাকা, পাড়া, মহল্লায়, বাজার ঘাটে, চায়ের দোকানে সবাই আমরা এই সবাইকে দাওয়াত দিব যে আমরা 19 তারিখে আমাদের কুষ্টিয়া জেলার জনসভা, বিএনপির জনসভা, আমরা সবাই হাবলু মোল্লা চত্বরে যাব। এই মঞ্চে উপস্থিত আছেন সেই ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন দৌলতপুর বিএনপির বিভিন্ন কর্নার থেকে আগত বিগত 17 বছর আজ যারা ত্যাগী নেতা কর্মী, যারা দলের জন্য জীবন দিচ্ছে, সব সময় মাঠে ঘাটে তর্ক করছে, মামলা করছে, হামলা করছে, এই সব নেতাদের বাদ দিয়ে বিগত দিনে ইউনিয়ন কমিটি কিছু লোক এসেছে দলের সাথে যারা ছিল, আজ যারা আমেরিকার 16-17 বছর এই সুবিধা ভোগ করছে, এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে
3টি মাঠে খেলা হচ্ছে, আমি যদি মাঠে নেই আমি থানা কমিটির প্রত্যেকটা নেতাকে নেব। সে বলছে না নিবা, কিন্তু বলছি আমি থেকে বলার পর বলছে মঙ্গল সরকার সহ আলতাফ ভাইরা যাবে। সে বলছে আলতাফ চাচা আসুক, কিন্তু মঙ্গল সরকার গেলে আমি যাবো না। আমি ওই মিটিং করে আসছি, করার পর অনেকের কাছে আমি অনেক কথা শুনেছি। তারপরে আমি কি করেছি, বড়গঞ্জা মাঠে ফুটবল খেলাই আমি আলতাফ ভাই সহ শহীদ সরকার মঙ্গল সহ তাদের অনুসারী সবাইকে আমি দাওয়াত করেছি এবং আমি দৌলতপুরের বাস্তব কিছু কথা আমি তুলে ধরেছিলাম। আমাদের ওখানে যেসব নেতৃবর্গ যাবে আমরা সেখানে আরো আলাপ আলোচনা করব। দ্বিতীয়ত কথা, অনেক কথা হলো, অনেক কিছু হয়েছে। একটা বাংলায় কথা আছে, রাতের জ্যোৎস্না দিনে দেখা যায় না। আমরা যে যত কথাই বলি, আমরা যে যেখান থেকেই বলি, এই দৌলতপুর বিএনপিকে স্বচ্ছ সুন্দর সঠিক পথে রাজনীতি করানোর জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। আমরা বিএনপি করি, এই বিএনপির জন্য ঘর ছাড়া হই, এই বিএনপির জন্য জেলে যাই, এই বিএনপির জন্য সম্ভ্রম, রাজনীতি, সম্মান সব হারাই। এই বিএনপিকে কাউরির কুক্ষিগত, কাউরির ব্যক্তিগত সম্পত্তি হতে দেব না। আমরা যে যেখানে আছি, আজকে 16 বছর পরে মনে হচ্ছে যেন আমরা এই বিএনপির একটা সূর্য সৈনিক। তার আগে আপনাদেরকে স্বীকার করতে হবে, যাদের ত্যাগ তিতিক্ষায় আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আজকে খালি সমন্বয়কারীরা আনেনি। এই বিএনপির যদি আন্দোলন সংগ্রামে সেদিন না থাকতো, তাহলে এই রাজনীতি এত দূর আসতে পারতো না। এটা স্বীকার করতে হবে আপনাদের।